আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনারা একটা সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন এবং কিভাবে আপনারা সাবডোমেনের পরে আপনাদের সাইটটাকে, আপনাদের যে মেইন সাইটটা থাকবে সেই মেইন সাইটটাকে একটা ক্লোন সাইট করে, অর্থাৎ ডুপ্লিকেট একটা সাইট করতে পারবেন খুব সহজে এবং খুব অল্প সময়ের ভিতরে। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে একটা সাবডোমেন কীভাবে ক্রিয়েট করতে এবং সেটাকে কীভাবে লাইভ করতে সেটা একটু যেন দেখাই। তো সেটাই মূলত সাবডোমেনটা মূলত দেখানো কাজ। এরপর আমি সাবডোমেনের ভিতরে আমার যে মেইন ওয়েবসাইটটা সেটাকে 1 মিনিট 2 মিনিটের ভিতরে ক্লোন করে ফেলবো, সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি, আমাদের যে অফারটা ছিল গত সপ্তাহে দিয়েছিলাম, যে অফারটা 25 তারিখ পর্যন্ত যে অফারটা ছিল 25 তারিখে শেষ হয়ে গেছে, যেটা 1000 টাকায় একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনারা, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই। সেই অফারটা 25 তারিখে শেষ হয়ে গেছে এবং ওয়েবসাইটে আমি কখনো দিছিলাম না। ওয়েবসাইটে আমাদের ফুল প্যাকেজের অফারটাই আছে, কিন্তু যারা বাজেটের সমস্যার কারণে ভেঙে ভেঙে নিতে চান সাইট অল্প টাকার ভিতরে, তাদের জন্য আমি অফারটা দিয়েছিলাম। তো সেই অফারটা কিন্তু আমি আবার রিনিউ করেছি। সেই অফারটা অনেকেই বলছিল আসলে যে ভাই আমাদের বাজেটের সমস্যা ছিল, এই জন্য আমাদের অফারটা আমরা নিতে পারিনি, আমাদের জন্য আর 2-3 দিন একটু অফারটা দেন। তো সেই তাদের জন্যই আর কি অফারটা আবার 2-3 দিন এক্সটেন্ড করা। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি পোস্ট করে দিয়েছি যে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত অফারটা থাকবে আর কি। তো আপনি 30 তারিখ বা 31 তারিখের ভিতরে যদি আপনি নিতে চান তাহলে অফারটা নিতে পারেন। আমাদের অফারের ভিডিওটা যারা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে আমাদের অফারের ভিডিওটা দেখে দিতে পারবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের অফারের ভিডিওটা দেওয়া থাকবে, এবং যদি পারি তো ভিডিও শেষে আমি এটা আলোচনা করে দেবো। তো আসি এখন মূল কথায়। আমাদের ধরেন যদি আপনারা যখন সি প্যানেলের ভিতরে আপনাদের সফটওয়্যার ক্লাসের ভিতরে যেখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট আছে সেখানে যদি যান আপনারা দেখবেন আপনাদের যদি 2-3টা সাইট থেকে থাকে তো সেইগুলো আপনারা দেখতে পাবেন। যেমন আমার এই হোস্টিংটার ভিতরে আমার 2টা সাইট আছে, ডিজিটাল মাইন্ডস ভিডিও অনলাইন আর একটা হচ্ছে মোশন পান্ডা অনলাইন, আর এটা একটা সাবডোমেইন করা। তো এটা মুখ্য বিষয় না, আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করবেন। তো আপনাদের সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আপনাদের যেতে হবে সি প্যানেলে। আপনাদের সি প্যানেলটা সরাসরি অ্যাক্সেস করতে পারেন, অথবা আপনাদের হোস্টিং কোম্পানির লগ ইন পেজ থেকেও আপনারা কিন্তু সি প্যানেলে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনারা সরাসরি যখন সি প্যানেলে চলে যাবেন, সি প্যানেলে যাওয়ার পরে দেখবেন নিচে ডোমেইনের অপশন আছে, ডোমেইনের একটা সেকশন পাবেন আপনারা, নিচে ডোমেইনের একটা সেকশন পাবেন। ডোমেইনের সেকশনটা কোথায় গেল, এই যে ডোমেইনসের একটা সেকশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো ডোমেইনের সেকশন দেখার পরে আপনারা এখানে ডোমেইনসে ক্লিক করবেন। দেখেন এখানে ডোমেইনস লেখা আছে, ডোমেইনসে আমরা সরাসরি ক্লিক করব। ডোমেইনসে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার যতগুলো ডোমেইন আছে সেই ডোমেইনগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আমার অনেকগুলো সাবডোমেইনও আছে অলরেডি, তো আমি সেটা দেখাচ্ছি না, আমি এখন একটা নতুন সাবডোমেইন ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইনের অপশন পাবেন ডান পাশে, দেখেন এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইনের অপশনটা আছে। এখানে এই ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করার পর আপনি এখানে আপনার নামটা দেওয়ার আপনি নামটা দেবেন, কী নামে আপনি ডোমেইনটা খুলতে চাচ্ছেন সেই নামটা দেবেন, এবং যে সাইটটার সাথে আপনি ডোমেইনটা রাখতে চাচ্ছেন সেই সাইটটা দেবেন। আমি এখানে যদি ক্লিক করি তো আমার এখানে ডিজিটাল মাইন্ডস বিডি ডট অনলাইনটা অলরেডি আছে, এখানে দেখতে পাচ্ছেন টেস্টএমআরবিডি.com, এগুলো একটা সাবডোমেইন। আমি ডিজিটাল মাইন্ডস ভিডিও অনলাইনের উপর একটা সাবডোমেইন ক্রিয়েট করবো। তো ডিজিটাল মাইন্ডস ভিডিও অনলাইনটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এর মাথায় শুরুতে আমি একটা কিছু লিখে একটা সাবডোমেইন ক্রিয়েট করবো, যেটা সাবডোমেইনের নাম হবে, যেমন টেস্ট দিয়ে দিই আমি, টেস্ট ডট, একটা ডট দিতে হবে আপনাকে, যেহেতু আপনি এই যে ডোমেইনটা অরিজিনাল ডোমেইন, সেই ডোমেইনের উপর একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই জন্য আপনাকে এই ডোমেইনের আগে সেই নতুন সাবডোমেইনের নামটা লিখতে হবে এবং এর সাথে একটা ডট দিতে হবে। একটা ডট দিলে পরবর্তীটাকে একটা ডোমেইনের নাম ধরে পুরো প্রথমটা একটা সাবডোমেইনের নাম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আর কোনো কাজ নেই, এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। এখানে জাস্ট সাবমিট বাটনের কাজ, আর কোনো কাজ নেই। এরপর আমাদের কাজ হচ্ছে আপনাদের ডিএনএস রেকর্ডসের ভিতরে কাজ। দেখেন আমাদের এখানে কিন্তু টেস্ট ডট ডিজিটাল মাইন্ডস বিডি ডট অনলাইন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমি HTTP রিডাইরেক্ট অন করে দেবো। HTTP রিডাইরেক্ট অন করে দিলে আমাদের SSL সার্টিফিকেটটা আস্তে আস্তে ক্রিয়েট হবে। যদিও আমরা এটাকে সি প্যানেল এখন ডিএনএস রেকর্ডসের ভিতরে কানেক্ট করতে হবে, ডিএনএস রেকর্ডে কানেক্ট না করলে আমরা কিন্তু সাইটটাকে লাইভ করতে পারবো না। তো আমরা এখন কি করব, আমরা এখন আমাদের ডিএনএস রেকর্ডটা, অর্থাৎ আমাদের অরিজিনাল ডোমেইনটা যেখানে আছে সেখানে যেতে হবে। যদি আপনাদের ক্লাউডফ্লেয়ারে থেকে থাকে তো আপনারা ক্লাউডফ্লেয়ারে চলে যাবেন। যদি আপনাদের সরাসরি ক্লাউডফ্লেয়ারে না থাকে, যদি আপনাদের হোস্টিং সার্ভিসের ভিতরেই থাকে, বা আপনাদের যদি যেখান থেকে আপনারা ডোমেইনটা কিনেছেন যদি সেখানেই তার ডিএনএস রেকর্ডটা থেকে থাকে, তো সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের ডিএনএস রেকর্ডটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি আপনাদেরটা ক্লাউডফ্লেয়ারের ভিতরে থাকে তাহলে আপনাকে ক্লাউডফ্লেয়ারে যেতে হবে। এখন আমি ক্লাউডফ্লেয়ারে লগ ইন করতেছি।
ক্লাউডফ্লোরে লগ ইন করার ক্ষেত্রে আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করেছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট, তো সেই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের ক্লাউডফ্লোয়ারটা লগ ইন হতে শুরু করবে, লগ ইন হয়ে যাবে। একটু ওয়েট করি। আমার ক্লাউডফ্লোয়ারটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমাদের যে অ্যাকাউন্টটা থেকে যে ডোমেনটা দিয়ে আমরা সাবডোমেনটা ক্রিয়েট করেছি সেই ডোমেনের ভিতরে যেতে হবে। সেই ডোমেনের ভিতরে যে আমাদের সেটা ডিএনএসটা চেঞ্জ করতে হবে। এই দেখেন আমাদের এখানে কিন্তু ডিজিটাল মাইন্ডস বিডি অনলাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডিজিটাল মাইন্ডস বিডি ডট অনলাইন এখানে কিন্তু আছে অলরেডি। তো আমরা এটাকে সিলেক্ট করব, এইটাকে ক্লিক করার পরে আমাদের এটা ডিএনএস রেকর্ডসে যেতে হবে। এটার বাম পাশে কিন্তু এখানে ডিএনএস এর অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাম পাশে ডিএনএস এর অপশন আছে এবং এইখানেও কিন্তু ডিএনএস রেকর্ডসের অপশন আছে। তো আমরা যে কোনো জায়গা থেকে ডিএনএস রেকর্ডসে যেতে পারি। আমরা ডিএনএস রেকর্ডসে ক্লিক করলাম। ডিএনএস রেকর্ডসে ক্লিক করার পরে আমরা এখানে দেখব নিচে আমাদের যে রেকর্ডসগুলো আছে সেই রেকর্ডগুলোর ভিতরে একটা রেকর্ড অ্যাড করতে হবে। সেই রেকর্ডটা অ্যাড করার সাথে সাথে কিন্তু আমাদের সাইটটা লাইভ হয়ে যাবে। আমাদের এখানে সিম্পলি আমরা একটা অ্যাড রেকর্ডে ক্লিক করব। এইখানে দেখেন টাইপ আছে এটাই থাকবে, এটা নর্মাল এটা থাকবে। আমাদের যে নেমটা, এই নেমটা আমরা যে নামটা দিয়েছিলাম টেস্ট যে নামটা দিয়েছিলাম জাস্ট সেই নামটুকু লিখতে হবে এবং এইখানে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। যে হোস্টিংয়ের ভিতরে আপনি আপনার সাইটটাকে লাইভ করতে যাচ্ছেন, আপনার সাইটটাকে রান করতে যাচ্ছেন, সেই হোস্টিংয়ের আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমরা এখন দেখে আসবো আমাদের হোস্টিংটার আইপি অ্যাড্রেসটা কী ছিল। যদি ওইখানে আছে আমি দেখতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি চলে যাচ্ছি আমাদের সি প্যানেলের ভিতরে। আমরা আমাদের সি প্যানেলে যেয়ে আপনাদের প্রত্যেকের সি প্যানেলের ভিতরে দেখবেন এই পাশে ডান পাশে শেয়ার্ড আইপি অ্যাড্রেস বলে একটা অপশন আছে। এখানে দেখবেন শেয়ার্ড আইপি অ্যাড্রেস বলে একটা অপশন কিন্তু এখানে আছে। তো এইটাকে আপনারা কপি করবেন। এইটা হচ্ছে আপনার সাইটের আইপি অ্যাড্রেস, যেটার মাধ্যমে আপনি সাইটটাকে লাইভ করতে পারবেন। যেমন এখানে শেয়ার্ড আইপি অ্যাড্রেসে ক্লিক করলাম, এটা আমার কিন্তু এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে অনেকে বলে এটাকে প্রক্সি অফ করে দিতে, অনেকে বলে প্রক্সি অন রাখতে। তো আমি প্রক্সিটা সাবডোমেনের ক্ষেত্রে প্রক্সিটা আমি অফ করে রাখবো। প্রক্সিটা অফ করে দিয়ে আমি এটাকে সেভ করে দেব। তো এটা ডিএনএস অনলি, এটা সেভ করে দিলাম। আমার সাইটটা কিন্তু এখন আমাদের যে হোস্টিং প্যাকেজের আইপি অ্যাড্রেসের ভিতরে সেট হয়ে গেছে। এখন এটা কিন্তু আমাদের লাইভ করা সম্ভব। এখন কিন্তু আমরা সাইটটাকে লাইভ করতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সি প্যানেলের ভিতরে। সি প্যানেলের ভিতরে যে আমরা এখন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টের ভিতরে যাই। আমি বলেছিলাম যে আমরা সাবডোমেনটা ক্রিয়েট করার পরে আমরা সাইটটাকে ক্লোন করব। আপনাদের হোস্টিংয়ের ভিতরে যে কটা সাইট আছে না কেন, যে সাইটগুলোই থাকুক সেভ করা লাইভ করা, সেই সাইটগুলোর ভিতরে যে কোনো সাইটকেই কিন্তু আপনি আপনার এই নতুন সাবডোমেনের ভিতরে ক্লোন করতে পারবেন খুব সহজে। আপনাকে ট্রান্সফার করে বা প্লাগইন দিয়ে মাইগ্রেট করে বা সি প্যানেলের থেকে সব কিছু ডাউনলোড করে ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড করে এগুলো কিন্তু আপলোড করার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু সরাসরি একদম ইজিলি ক্লোন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি সেম টু সেম আরেকটা সাইট করতে চান তাহলে কিন্তু আপনি ক্লোন করতে পারতেছেন। অথবা আপনি যদি চান যে আপনি নতুন একটা ডোমেইন ক্রিয়েট করে নতুন একটা ডোমেইন কিনে পুরনো ডোমেইনের থেকে পুরনো যে সাইটটা ছিল সেটা আপনি ট্রান্সফার করে অন্য নতুন ডোমেইনের ভিতরে নেবেন, পুরনো ডোমেইনটা আপনি ইউজ করবেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব ইজিলি ক্লোন করতে পারেন। যদিও সেটা একই হোস্টিংয়ের ভিতরে হয়। যদি একই হোস্টিংয়ে না হয় তাহলে সেটা ক্লোন করা সম্ভব না। অন্য হোস্টিংয়ে হলে আপনাকে অবশ্যই অন্য জায়গায় মাইগ্রেট করতে হবে অথবা আপনাকে সাইটটাকে ব্যাকআপ নিয়ে সেটাকে আপলোড করতে হবে। কিন্তু আপনি যদি একই হোস্টিংয়ের ভিতরে রাখেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ক্লোন করতে পারবেন। যেমন আমি ডিজিটাল মাইন্ডস ভিডিও অনলাইনে এটাকে সাবডোমেন করেছি। আমি যদি চাই যে মোশন বান্ডাকেও আমি কিন্তু ইচ্ছা করলে ক্লোন করতে পারবো এখানে। আমি ডিজিটাল মাইন্ডস ভিডিটাকেই ক্লোন করি। ডিজিটাল মাইন্ডস ভিডিওর অনলাইন যে ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটে এখানে 3 মার্ক যেটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নিচে এখানে ক্লোনের অপশন আছে। এখানে অনেকগুলো অপশন আছে, আনইনস্টল, রিমুভ, রিস্টোর, ব্যাকআপ। এখানে কিন্তু ক্লোনের অপশনটা আছে। আমি যদি ক্লোনটা ক্লিক করি, ক্লোনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনি কোন ওয়েবসাইটের ভিতরে কোন ওয়ার্ডপ্রেসে আপনি ক্লোন করে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে লিস্ট আকারে চলে আসছে। আপনি এখানে দেখেন আপনার সেই নতুন যে সাবডোমেনটা করেছিলাম আমি, সেই সাবডোমেনটা কোথায়, এই দেখেন
test.digitalminds, এই দেখেন এখানে আমি একটু ভালো করে দেখাই, test.digitalmindsbd.online, দেখছেন একটা ডোমেইন কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়েছে, এই ক্রিয়েট হয়েছে। সেই ডোমেইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই ডাব্লিউপিটাকে কেটে দিচ্ছি। এখন এখানে এটার এসএসএল সার্টিফিকেট এখনও রেডি হয় নাই, তো এসএসএল সার্টিফিকেট রেডি না হতে সমস্যা নেই, আমি এটাকে ক্লোন করে দিচ্ছি। আমি এসএসএলটা একটু পরে, ডাটাবেস ইউজার অলরেডি এক্সিস্ট, ডাটাবেসটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। ডাটাবেস যেহেতু mrbbd.core আছে, সেহেতু আমি এটাকে 44 করে দিই। এটা হচ্ছে আপনার ডাটাবেসের নাম, ডাটাবেসের ফাইল, এই নামে ফাইলটা ক্রিয়েট হবে, তো 544 নামে আমি এটাকে ক্রিয়েট করি। দেখেন আমার সাইটটা কিন্তু ক্লোনিং হচ্ছে। এটা খুব ইজিলি হয়, মাইগ্রেট করতে গেলে কিন্তু এত সহজে হয় না, মাইগ্রেট করতে কিন্তু অনেক সময় লাগে। তো মাইগ্রেট হতে লাগুক, আমরা একটু আমাদের কোর্সটার বিষয়ে কথা বলি। যারা আপনারা আমাদের এই কোর্সটি নিতে চান, তারা কিন্তু খুবই স্বল্প প্যাকেজে, স্বল্প মূল্যে কিন্তু আপনারা এই কোর্সটা নিতে পারবেন। মাত্র 1000 টাকা থেকে শুরু। আপনারা যদি চান তো আপনারা কিন্তু খুব ইজিলি নিয়ে মুভি সাইট করে কিন্তু ইনকাম করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলে আপনারা সেখান থেকেও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের এই প্যাকেজটা একটু দেখাই দিয়ে, দেখেন আমাদের এই প্যাকেজটার ভিতরে ছিল আমাদের কোর্স এবং প্রিমিয়াম টুলস 1000 টাকা, কোর্স এবং প্রিমিয়াম টুলস 1000 টাকা, 1000 মুভি 500 টাকা, 2000 মুভি 1000 টাকা। আপনি যদি রেডি মুভি সাইট করতে চান, সেক্ষেত্রে আপনার যদি বাজেটের সমস্যা হয়, সম্পূর্ণ প্যাকেজটা না নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে ভেঙে 500, 1000, 2000 মুভি করে নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারবেন। সেক্ষেত্রে প্রতি 1000 মুভির দাম 500 টাকা, অর্থাৎ প্রতিটা মুভি 50 পয়সা আপনি কিন্তু রেডি আপলোডেড পেয়ে যাচ্ছেন আপনাদের সাইটে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 1000 টাকার মিনিমাম একটা অর্ডার করতে হবে। 1000 টাকার মিনিমাম অর্ডার না করলে আমরা কিন্তু সার্ভিসটা দিতে পারবো না। এছাড়া ডুপ্লে থিম, লাইফ টাইম লাইসেন্স সহ 500 টাকায় পেয়ে যাচ্ছেন এখানে। তো অর্থাৎ আপনি যদি চান ফুল প্যাকেজটা নেবেন, সেক্ষেত্রে 7000 প্লাস মুভি 3500 টাকা, 500 টাকা থিম, 4000 টাকা, অর্থাৎ 4000 টাকা আর 1000 টাকার কোর্স ফি প্রিমিয়াম টুলস সহ, তো তার মানে 4 আর 1 5000 টাকা কিন্তু আপনি ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন। ফুল প্যাকেজটার পরেও ডিসকাউন্ট আছে, যদি কেউ ফুল প্যাকেজটা নেন, যদি তার অর্থনৈতিকভাবে সঙ্গতি না থাকে, যদি সে স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে তার জন্য আরও 1000 টাকা ডিসকাউন্ট আছে, অর্থাৎ 4000 টাকায় কিন্তু আপনি ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন। 7000 প্লাস মুভি, সিরিজ রেডি আপলোডেড, ফুল কোর্স, প্রিমিয়াম টুলস, ডুপ্লে থিম, লাইফ টাইম সাপোর্ট, সব কিছু কিন্তু আপনি মাত্র 4000 টাকায় পেয়ে যাচ্ছেন। এরপরে আপনাকে ডোমেইন আর হোস্টিংটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। ডোমেইন হোস্টিং আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা এসআরওস বিডি থেকে বিডিএক্স হোস্টিংটা কিনে দিই, বিজিবি হোস্টিং এবং .com ডোমেইন সহ, সেটার দাম হচ্ছে গিয়ে 2000 টাকা। তো 4 আর 2 6000 টাকা হলে আপনি 1 বছরের জন্য নিশ্চিতভাবে 1 বছর খুবই আরামসে একটা কাজ করে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এরপরে যে আপনি বছর শেষ হয়ে গেলে ডোমেইন হোস্টিংটা আপনি রিনিউ করে নেবেন, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। পরবর্তীতে আপনি অন্য কোনো ডোমেইনে চলে যেতে পারেন, অন্য কোনো হোস্টিংয়ে চলে যেতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি শুরু করতে চান, তাহলে আমি মনে করি 4 আর 2 6000 টাকার একটা প্যাকেজ আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, লাইফ চেঞ্জিং একটা প্যাকেজ। এটা কোনো স্ক্যাম না, এটা কোনো ফেক কোনো কোর্স না। আমাদের এখান থেকে আমাদের গ্রুপে অলরেডি 54-55 জন মেম্বার আছেন, তারা মূলত টুকটাক ইনকাম করা শুরু করে দিয়েছেন। পুরনো মেম্বার যারা আছেন তারা ভালো ইনকাম করতেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই ইনকাম করতে পারেন। এই সুযোগটা খুবই সীমিত সময়ের জন্য। এই অফারটা আমার 25 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু অনেকের রিকোয়েস্টের কারণে আমরা আবার এটাকে লাইভ করেছি। আগামী 2 দিন থাকবে, অর্থাৎ এই মাসের শেষ পর্যন্ত এই অফারটি বিদ্যমান থাকবে। যারা নিতে চান তারা এখনও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর এই দেখেন আমাদের এই পাশে কিন্তু আমাদের ক্লোয়িংটা কিন্তু হয়ে সাইট, কংগ্রাচুলেশন, ইউর ইনস্টলেশন হ্যাজ বিন ওয়াজ ক্লোন সাকসেসফুলি। আমাদের সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার সাইটটা এখন যেয়ে দেখবো সাইটটা আসলে লাইভ হয়েছে কিনা, কারণ এসএসএল সার্টিফিকেটের সমস্যা বলতেছিল। এসএসএলটা অটোমেটিক্যালি দেখেন এসএসএলটা এখনও রেডি হয়নি। তো আমরা একটু এসএসএলের ভিতরে যাই, আমরা একটা এসএসএল রান দিয়ে দেখি। আমরা সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে যেয়ে আমরা আমাদের সি প্যানেলে যে এখানে দেখবেন সি প্যানেল ডান পাশে এখানে আপনাদের এসএসএল এর অপশন পাবেন, টিএসএসএল, এই যে এসএসএল এবং টিএলএস স্ট্যাটাস দেখাচ্ছে এখানে। আমরা এসএসএল সার্টিফিকেটটা দেখি, একটু রান করে দেখি আসলে কাজ হয় কিনা। আমাদের সেই ডোমেনটা কোথায়, যেটা ক্রিয়েট করলাম আমরা একটু আগে। আমরা সেই ডোমেনটা কোথায় গেল, এই যে test.digitalmind।
আমরা এখানে রান দিয়েছি অলরেডি, যদিও অটো এসএসএল ইজ ইন প্রোগ্রেস। এসএসএলটা প্রোগ্রেস হয়ে গেলে আমাদের সাইটটা লাইভ হয়ে যাবে আশা করি। তো এটা রান হতে থাকুক। যেটা বলছিলাম সেটা আমাদের প্যাকেজটা, আমাদের এই যে ডিলটা দিয়েছি আমরা 1000 টাকা থেকে শুরু করে, এই ডিলটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কোথাও নেই। আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে গেলে এখানে কিন্তু পাবেন না। আমাদের ওয়েবসাইটে কিন্তু 5500 টাকার প্যাকেজটা এখনও বিদ্যমান এবং ফুল ডোমেন হোস্টিং সহ 7500 টাকা এটা কিন্তু এখনও বিদ্যমান। কিন্তু আমাদের ওইখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমরা সাময়িক সময়ের জন্য দিয়েছিলাম ডিলটা, সেটা শুধুমাত্র স্টুডেন্ট এবং স্বল্প আয় যারা অল্প টাকা নিয়ে শুরু করতেছেন তাদের জন্য এই ডিলটা আসলে দেওয়া। তো তাদের কথা চিন্তা করে ডিলটা করা হয়েছে আর কি। তারা আপনারা যদি যারা আগ্রহী আছেন কাজ করতে চান অনলাইন থেকে, তারা কিন্তু খুবই স্বল্প মূল্যে অল্প টাকা খরচ করে কিন্তু আপনারা সাইট ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। অফার শেষ হয়ে গেছিলো অলরেডি, কিন্তু সেটাকে আমরা আবার লাইভ করেছি। আর 2 দিন বা এই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ 31 তারিখ পর্যন্ত অফারটি থাকবে। আপনারা যারা মুভি সাইট করে কাজ করতে চান, ইনকাম করতে চান, তারা কিন্তু এখনও ওই অফারটি গ্র্যাব করতে পারেন। আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে। দেখি আমাদের এসএসএল সার্টিফিকেটটা রান হয়েছে কিনা। এসএসএল স্ট্যাটাস মনে হয় ঠিক হয়ে গেছে, এখন আমি শিওর না। এখন আমি একটু আবার সাইটটার ভিতরে যাওয়ার চেষ্টা করব। এই যে আমাদের সাইটটা, আমরা লগ ইন করি। আমাদের ড্যাশবোর্ডটা যদি দেখি, ড্যাশবোর্ডটা কেমন হয়েছে। ড্যাশবোর্ডটা সেম টু সেম ওই আপনার digitalmindsbd.onlineটাও যেমন ঠিক তেমনই থাকবে। আমাদের এই যে ডিজিটাল মাইন্ডস বিডির যে সাইটটা, এটার যদি হোম পেজে যাই আমরা, এটার হোম পেজটা যেমন, ওইটার হোম পেজটাও ঠিক তেমনই হবে। আমাদের সাইটটা এখন লোড নিচ্ছে। আমাদের test.digitalmindsbd.onlineটা আমি খোলার চেষ্টা করেছি। এই দেখেন আমাদের ডোমেনটা দেখেন, উপরের দিকে ডোমেনটা দেখেন, test.digitalmindsbd.online। এই দেখেন এইটা হচ্ছে কি আমাদের test.digitalmindsbd.online, আর এটা হচ্ছে কি digitalmindsbd.online। digitalmindsbd.online দুইটা সাইট হুবহু ডুপ্লিকেট, জাস্ট ডুপ্লিকেট, আর কিছু না, একদম সেম। আমরা সেম টু সেম একটা ডুপ্লিকেট সাইট ক্রিয়েট করেছি। আপনাদের যদি কারো এরকম ডুপ্লিকেট সাইট ক্রিয়েট করতে ইচ্ছা করে, মনে করেন পুরনো একটা ডোমেইন আছে, সেই ডোমেইনটাকে আপনি রিমুভ করে দেবেন, সেই ডোমেইনটা থেকে নতুন ডোমেইন আপনি সব কিছু ট্রান্সফার করতে পারছেন, অথবা একই প্রোডাক্ট দুইটা ডোমেইনে আলাদাভাবে রাখতে পারছেন। আপনার আপলোডের ঝামেলা করতে চাচ্ছেন না, যে একই রকম থিম দিয়ে একইভাবে ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। খুবই কার্যকরী একটা ট্রিক। যদি একই হোস্টিংয়ে থাকে তাহলে আপনি ক্লোন করতে পারবেন, যদি একই হোস্টিংয়ে না থাকে তাহলে আপনি কিন্তু ক্লোন করতে পারবেন না। আমাদের ক্লোনিং সাইট কিন্তু দেখতে পাচ্ছেন test.digitalmindsbd.online, উপর দিকে খেয়াল করেন। আর এটা হচ্ছে কি digitalmindsbd.online। আমাদের দুইটা সাইটে কিন্তু লাইভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিওগুলো রাখার চেষ্টা করি, এই জন্য একটু লোডিং নেয়, কখনো ল্যাগ করে। এই সময়গুলো আপনারা বিরক্ত হতে পারেন অনেকেই, আপনারা একটু টেনে টেনে দেখবেন। আমি ভিডিওগুলো রাখার চেষ্টা করি। আমি ভিডিওগুলো চাই না কোনো ফেক কিছু দেখাতে, আমি চাই না আপনাদেরকে বাইরে থেকে কোনো কিছু এনে সেটাকে কাট করে কপি করে পেস্ট করে সেটাকে এডিট করে দেখাই দিতে। আমি যা কিছু করি সেটা লাইভে ভিডিও করি। ভিডিও করলে নিজের কাজের অভিজ্ঞতাটা পাওয়া যায়। আপনি যখন নিজে কাজ করবেন তখন ঠিক এরকমভাবেই আপনার কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি
আসলে নিজের কাজ করার ফিলটা পাবেন। এই জন্য আমি আসলে ভিডিও রাখার চেষ্টা করি। আমি কখনো কোনো ভিডিও এডিট করে এডিট করে ছাড়ি না। এই জন্য অনেক সময় ভিডিওটা একটু লেন্থ বেশি হয়ে যায়, লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে অনেকে বিরক্ত হন। কারণ অনেক বড় বড় ভিডিও আছে যেগুলো 7-8 ঘন্টায় বসে কাজ করতে হয়, কিন্তু দেখা যায় ইউটিউবে 1-1.5 ঘন্টার ভিতরে শেষ করে দিচ্ছে, বা আধা ঘন্টায় যে জিনিস দেখায় সেই জিনিস আপনি নিজে করতে গেলে 2-2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। কিন্তু আমি এটা দেখাই না। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার রিয়েল লাইভ টাইম, অর্থাৎ লাইভ আপনি লাইভে যখন কাজ করবেন তখন এই পরিমাণ টাইমই আপনার লাগবেই কাজটা করতে। যাই হোক, ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে অলরেডি, আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আমাদের যদি কোর্সটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং এছাড়া আমাদের ডিজিটাল মাইন্ডস বিডির ওয়েবসাইটে যে ভিজিট করতে পারেন। বিভিন্ন রকম থিম এবং প্লাগইনস কিন্তু এখানে অলরেডি আপলোড করা আছে। মুভি থিমের ভিতরে বেশ কয়েকটা মুভি থিম দেওয়া হয়েছে, আরও অনেকগুলো মুভি থিম আমাদের স্টকে আছে, কিন্তু সেগুলো দেওয়ার সময় পাচ্ছি না। আমার শরীরটাও বেশ ভালো না, অসুস্থ ছিলাম কয়েকদিন এবং এখনও অসুস্থই আছি, জ্বর আছে হালকা। তো যারা কাজ করতেছেন মুভি সাইট নিয়ে তারা অবশ্যই কাজ করেন, কন্টিনিউয়াসলি কাজ করলে ভালো রেজাল্ট পাবেন এখান থেকে। আর যারা নতুন করে করতে চান বা আমাদের অনেকদিন ধরে কাজ করতেছেন ভালো কোনো রেজাল্ট পাচ্ছেন না, তারা আমার ইচ্ছা করলে আমাদের কাছ থেকে কিন্তু প্যাকেজ নিয়ে, আমাদের কোর্স নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। খুব ইজিলি আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন বলে আমি মনে করি। তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।